ডিরেক্টর সাহেবের সাথেও হয়েছে অনেক অনেক খুঁতখুঁতে ডিরেক্টর। মানে আমি আর প্রথম যেটা হতো প্রথম যেটা হতো রাজার আমি যখন কোন একটা সিন নিয়ে কথা বলছি করছি, তো আমি একটু শাই, মানে আমি খুব কম কথা বলি, সেটা একটু বসে থাকি। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। প্রথমত আজকে আমাদের সবাই আমরা কেন এখানে একসাথে হয়েছি জানি। ইতিমধ্যে আমাদের একটি মুভি রিলিজ হচ্ছে সামনে। বলবো যে দেয়ালের দেশ এই মুভিটা যখন শুটিং শুরু হয় তখন থেকে আমরা চেয়েছিলাম যে মুভিটা নিয়ে একদমই অফিশিয়াল কোনো স্টেটমেন্ট ছাড়া আমরা কেউ কথা বলবো না। যখন সিনেমাটার গল্পটা মিশুক ভাই শেয়ার করেছে তখনই উনি প্রথম থেকে ডিটারমাইন্ড ছিলেন যে তিনি রাজ এবং বুবলিকে নিয়ে কাজ করবেন। মানে এই দুজন আর্টিস্টের জায়গা থেকে উনি প্রথম থেকে আছেন। অনেক সময় কোনো স্ক্রিপ্টিং আচ্ছা আপু আমরা দেখছি, চিন্তা করছি বা কিভাবে কি, হি ওয়াজ নট কনফিউজড। সে প্রথম থেকে বলছিল যে আমি একদম ফ্রেশ একটা পেয়ার নিয়ে কাজ করতে চাই। এবং সেখান থেকে আমরা মানসিকভাবে আমি জানতাম যে এখানে এই ক্যারেক্টারটার নামটাও আমি রিভিল করছি না, যে এই মানুষটা রাজ হতে যাচ্ছে। তো যখন আমি গল্প পড়ছিলাম, এটা আমাদের শিল্পীদের জন্য খুব ইজি হয় যখন আমরা জানি, অনেক সময় আমরা জানি না যে কে থাকছে আমাদের সাথে। এটা আমি অনেকবার ফেস করেছি যে হয়তো বা আমি সেটা ডিরেক্টর প্রডিউসারদের উপরেই ছেড়ে দিই, যে কোয়াক্টাররা তারা যাকে বেটার ফিল মানে মনে করে যে কে কোন চরিত্রের জন্য আসলে প্রযোজ্য। তো এটা যেহেতু মিশুক ভাই আমাকে আগে বলে দিয়েছিলেন, তো আমি যখন প্রত্যেকটা স্ক্রিপ্টিংয়ের লাইন আমি পড়ছিলাম আমি জানি আমি রাজকেই দেখছিলাম। তো রাজের সাথে আমার প্রথমবার কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো এবং আমি তাকে খুব হার্ডওয়ার্কিং একজন কোয়াক্টার হিসেবে দেখেছি। আমরা এমনও হয়েছে আমরা শুটিং সেটে গিয়েছি যে মানে কোনো একটা খুব ক্রাউডের মধ্যে শুটিং করছি, ক্রাউডের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না আমার কোয়াক্টার কোথায়। মানে ও এতটাই সাধারণভাবে নিজেকে আসলে উপস্থাপন করছিলেন যে সে ক্যারেক্টারটা সে তার মধ্যেই আছে, ওভাবেই ডেডিকেশন দিয়ে কাজ করছে। সো এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা এরকম একজন আর্টিস্ট পেয়েছি যিনি কিনা আসলে ক্যারেক্টারকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন। এবং আমার সাথে আমি বলবো যে রাজ বুবলিকে দর্শকরা আসলে আর কয়েকদিনের অপেক্ষা, তারা স্ক্রিনে কীভাবে দেখবে, কীভাবে অ্যাকসেপ্ট করবে। আমার মনে হয় যে ডেফিনেটলি তাদের ওই দুজন ক্যারেক্টারকেই তারা দেখবে, তারা রাজ বুবলিকে দেখার থেকে ওই দুই চরিত্রটাই বেশি দেখবে এবং তাদের ভালো লাগবে। ওভারঅল আসলে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার একসাথে কাজ করতে। যে ঝগড়ার ব্যাপারটা আসলে হতো যেটা, এটা ডিরেক্টর সাহেবের সাথেও হয়েছে অনেক খুঁতখুঁতে ডিরেক্টর। মানে আমি আর প্রথম যেটা হতো যেটা হতো রাজার আমি যখন কোন একটা সিন নিয়ে কথা বলছি করছি, তো আমি একটু শাই, মানে আমি খুব কম কথা বলি, সেটা একটু বসে থাকি বা একটু নিজের মতো থাকি। যেটা হয় যে মাঝে মাঝে কিন্তু কোনো একটা সিন করার আগে তো ডেফিনেটলি আমরা ডিসকাস করে নিই। তো ওই জায়গাটায় রাজা অনেক কমফোর্ট দিয়েছে যে সে যে আচ্ছা দেখি তো আমরা এই স্ক্রিপ্টটা একটু পড়ে নিই। তারপর মিশুক ভাই আবার বারবার আচ্ছা দুজন কোয়াক্টার কেউ কথা বলে না কেন কেউ কারোর সাথে, মানে আচ্ছা আপনারা একটু কোঅপারেট করে নেন। তো এই যে আমরা সিনটা করতে যাচ্ছি, এরপর আবার মিশুক ভাই একটু পরপর এসে, মানে ওনার পারফেকশনের কোনো শেষ নাই। সে ভীষণই মানে আমি বলবো যে আসলে একটা জিনিস প্রপার চাই বলেই উনি এরকম করেছে। তো এটা নিয়ে আবার আমি রাজ, আমাদের ডিরেক্টর সাহেব যিনি মিশুক ভাই, আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে এবং আমরা মাঝে মাঝে রনি ভাইকেও বিচার দিয়েছি, আমাদের টিওপি যিনি। রনি ভাই আবার যখন মিশুক ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে আমাদেরকে বিচার দিয়েছে। সো অনেক দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আলটিমেটলি আমার মনে হয় যে আসলে একটা ভালো সিনেমা দেখবে দর্শকরা। এবং যেটা কিনা ডাবিংয়ে যে দাদা কেন যাবে রিপনদা, কারণ ডাবিংয়ে যে আমরা দাদাকেও বলেছি যে দাদা এই সিনটা যে করেছি এটা আমাদেরকে শান্তি করে, মানে আমরা এটা করতে পারি না, এই জিনিসগুলো নিয়েও আমাদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে। তো এই যে এই মজার খুনসুটিগুলো এগুলো আসলে একটা সিনেমাকে যতটা ভালো করা যায় সেজন্যই। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। প্রথম দিকে না আসলে আমি যখন মিশুক মনি ভাই, মানে আমি সরি যে কারণ মিশুক ভাই তো প্রথম যেহেতু সিনেমা উনি বাংলাদেশেও অনেক দিন ছিলেন না, তো আমি তো ওনাকে রিকগনাইজ করতে পারিনি, ডেফিনেটলি নতুন। তো যখন এটা আমাদের খুব হয় যে আচ্ছা প্রথম সিনেমা বানাচ্ছে বা ওরকম গল্প লিখেছে উনি, ওনার চিন্তাভাবনাটা মানে প্রথমে তো আর স্ক্রিপ্ট পাঠায়নি, প্রথমে উনি জাস্ট কন্ট্যাক্ট করছিলেন যে আমি মিশুক মনি এবং আমি একটি সিনেমা বানাতে চাচ্ছি। তো ওই যোগাযোগটার পরে না, সো আমি একটু ভাবছিলাম যে আমার কনফিউশন হচ্ছিল যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন, যেটা হয় আমাদের। তো আস্তে আস্তে করে যখন স্ক্রিপ্টিং শেয়ার হলো, উনি যখন পাঠালেন হোয়াটসঅ্যাপে, দেন হচ্ছে যখন আমি হার্ড কপি পেলাম, তো তখন আসলে মনে হয়েছে যে না, হি ইজ ভেরি ডেডিকেটেড। তবে কিছু জায়গায় যেটা বলছিলেন মিশুক ভাই যে টেকনিশিয়ান বা টেকনিক্যাল যে সাপোর্টগুলো, উনি হয় কি মানে মিশুক ভাইয়ের আমি একটা বিষয় খুব খেয়াল করেছি, যেখানে যেটা দরকার
যে সিনে যেটা দরকার উনি আগেই বলে নিয়েছে যে আমি কিন্তু আসলে কোনো কিছুতে আছে না যে আমার এই সিনটা যদি আমার মনে হয় যে এটা ম্যানহোলের ভিতর করতে হবে, কথার কথা ফর এক্সাম্পল, সেটা ম্যানহোলের ভিতরেই করতে হবে, এটা না যে কোনো একটা দামি কোনো সেট বানাবে বা কোনো কিছু তা না। এবং আমাদের যেই লোকেশনগুলো যেভাবে যেটা দরকার ছিল, যে লাইটটা যেখানে প্রপার ছিল, খুব বেশি ঝকঝকে বা খুব বেশি গ্ল্যামারাস কোনো কিছু ছিল না, এটা চরিত্রের প্রয়োজনে যেভাবে দরকার ছিল ওটাই উনি পোট্রে করেছেন। এবং এটার জন্য কিন্তু উনি আমাদের একটা ট্রান্সফরমেশন ছিল, যেহেতু আমরা 1 ইয়ার ধরে এটা শুটিং করেছি, ওই সময়টা উনি নিয়েছেন যে এই যে 1 বছরের একটা যাত্রা, কারণ এই সময়টা দরকার ছিল, যেহেতু একটা টাইম ডিউরেশনের ব্যাপার ছিল, আগে পরের একটা ব্যাপার ছিল, তো এটার জন্য ওই সময়টাও তিনি নিয়েছেন। সো হি ডিডেন্ট কম্প্রোমাইজ। এই ব্যাপারগুলো খুব ভালো ছিল আসলে। সো উনি যে নতুন নির্মাতা এটা মনে হয় নাই, আমার মনে হয় যে হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, খুবই ভালো। শুটিংটা শেষ করার পরে আমরা সবাই এটা নিয়ে কথা বলবো এবং আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সাকসেসফুলি। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়, অন্যান্য কান্ট্রিতে এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে শুটিংয়ের কোনো আছে না যে স্টিল লিক না করা, বা শুটিংয়ের কোনো একটা আসলে প্রত্যেকটা মুভিরই কিন্তু একটা প্রমোশনাল প্ল্যানিং থাকে। সেটা আমরা যে কোনো মুভিতেই যখন আমরা চুক্তিবদ্ধ হই, তার আগে অনেক সময় আনঅফিসিয়াল অনেক নিউজ চলে আসে, যেটা খুবই দুঃখজনক, কারণ এটা একটা প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এবং শিল্পীদের জন্য আকাঙ্ক্ষিত না। অনেক সময় অনেক নিউজ পোর্টাল তারা খুব আর্লি কে নিউজ করবে, আই এম সরি টু সে, সেই কারণটার জন্য হয়তো বা অনেক সময় নিউজ করে ফেলে। বাট এটা আমাদের জন্য, শিল্পীদের জন্য এবং প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য এটা খুবই, আমি বলবো যে আসলে কষ্টদায়ক এবং দুঃখজনক। সেখান থেকে আমরা দেয়ালের দেশ নিয়ে চেষ্টা করেছিলাম যে দর্শকদের কাছে যেন সেই আছে না সারপ্রাইজিং ব্যাপারটা যেন থাকে, যে তারা সিনেমা হলের ফিল্ম সিনেমা হলে যেয়েই যেন দেখে। তো ফাইনালি আসলে সেই মহেন্দ্র খন আমাদের খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই রিলিজ হবে। এবং এই মুভির যিনি ডিরেক্টর মিশুক মনি, মিশুক ভাই আমাকে যখন প্রথম কন্ট্যাক্ট করেন, উনি বেশ কিছুদিন ধরেই আসলে কন্ট্যাক্ট করছিলেন, সেটা হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক, কারণ যে সময়টায় আমাদের যোগাযোগটা হয় তখন করোনারও একটা প্রকোপ ছিল। বাট আমি যখন ভাইয়ের সাথে আমার কথা হয় এবং যোগাযোগ হয়, আমি দেখেছি যে উনি মানে সাংবাদিক ভাই বোনেরাই বলছিলেন যে উনি কানাডা থেকে পড়াশুনো করে এসছেন এবং ফিল্ম নিয়ে তার রিসার্চ অনেক বেশি। এই ব্যাকগ্রাউন্ডটা যেমন ইম্পর্টেন্ট, তেমন আমার কাছে মনে হচ্ছিল যে একদমই নতুনভাবে, কারণ আমরা তো এখন তরুণদের, বা আমরা যারা তরুণরা কাজ করছি বা তরুণ যারা নির্মাতারা আছে, তারা তো অনেক বেশি ইনোভেটিভ চিন্তাভাবনা করে। আমাদের সিনিয়ররা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, তারাও তো ভীষণ ভালো করছেন, বাট যারা পাশাপাশি তরুণ নির্মাতারা, কিন্তু তাদের সাথে কাজ করতে আমাদেরও একটা অন্যরকম একটা চার্ম কাজ করে যে না, লেটস ডু সামথিং নিউ। সো সেখান থেকে যখন মিশুক ভাই আইডিয়াস শেয়ার করলেন, প্রথমত সিনপসিস পাঠালেন, দেন স্ক্রিপ্টটা শেয়ার করলেন, আই ওয়াজ সো হ্যাপি টু রিড দ্য স্ক্রিপ্ট স্পেশালি। যেটা আমার হয় যে গল্প পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমরা তো আর্টিস্ট অনেক সময় বলি যে গল্পটা অন্যরকম, আমাকে এভাবে কখনো দেখা যায়নি, চরিত্রটা অন্যরকম। সেটা আসলে হয় বলেই বলা হয়, কারণ একই চরিত্র তো আমরা বারবার পোট্রে করি না। দেয়ালের দেশ এমন একটা সিনেমা, যেটা আমার মনে হয় যে দর্শকরা সিনেমা হলে না যাওয়া পর্যন্ত, ফুল ফিল্মটা না দেখা পর্যন্ত বুঝবে না যে কি হচ্ছে ফিল্মটাতে। এবং নামটা এত সুন্দর, দেয়ালের দেশ, এখানে কিন্তু অনেক ডেপথ আছে। আর এখানে আমার সাথে যিনি কাজ করেছেন, শরীফুল রাজ, ভীষণই ভালো অভিনেতা, অনেক ডেডিকেটেড। আমরা যখন একসাথে প্ল্যানিং চলছিল এবং আমরা কাজ করেছিলাম, এবং আমরা তার আগেও কিছু ওয়ার্কশপ করেছি, সো সব কিছু মিলে খুব দুর্দান্ত একটা টিম। আমাদের ডিওপি যিনি ছিলেন, সাহিল রনি ভাই, আমাদের পাশেই বসা, খুবই মানে হার্ড ওয়ার্কিং। আমাদের অনেক অনেক চিন্তাভাবনা আমরা শেয়ার করেছি। আর এত শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল স্পেশালি আমার জন্য, সেটা আমি রিভিল করব না, কারণ সেটা অবশ্যই আমাদের এখন পর্যন্ত সেই পারমিশনটা নেই যে আমরা গল্প নিয়ে কথা বলি। তো এটা যখন টিজার ট্রেলার আসবে, কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। আর আজকে কি ফার্স্ট লুক আসছে? তো আজকে হয়তো কিছুটা দেখতে পাবে অনেকেই যে কেমন হচ্ছে, একটু আইডিয়াস করা। সেখান থেকে আমি বলবো যে আমার এখন পর্যন্ত 8 বছরের ক্যারিয়ারে আমি এই ক্যারেক্টার করিনি, এবং আমার মনে হচ্ছিল যে আমি প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। কেন আসতো সেটা আমি হয়তো ইন ডিটেলস বলতে পারছি না। তো এই যে এত স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে একটা শুটিং হয়েছে, এবং আমরা খুব লোকেশনে কাজ করেছি, এবং প্রত্যেকে হয় কি, আমরা যারা স্ক্রিপ্টিং বা ডিওপি যারা যিনি থাকেন, বা যারা যিনি ডিরেক্টর প্রডিউসার, অনুদানের একটা সিনেমার ব্যাপার বলা হচ্ছিল, সেই ট্যাবুটা যেমন ভাঙা হবে, তেমনি মিশুক মনি ভাই কিন্তু শুধুমাত্র অনুদানের উপর আসলে ডিপেন্ড করেননি। উনি নিজের জায়গা থেকেও উনি ইনভেস্ট করেছেন,
যেন গল্পের প্রয়োজনে যেখানে যেটা দরকার সেটা বাজেট ক্রস করে হোক বা লিমিটেশনসের মধ্যে হোক, প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটা হয়েছে। এবং আমাদের রিপন নাথ রাবা আছেন, হি ইজ আ ফ্যান্টাস্টিক, আমি বলবো যে হিউম্যান বিং। উনি দুর্দান্ত যেমন কাজ করেন মিউজিকের জায়গা থেকে, যখন আমরা ডাবিং করছিলাম সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অনেক ভালো সিনেমা বোঝেন। এবং আমাদের আরেকজন ভাইয়া আছেন যিনি খুবই ভালো অভিনয় করেন, হাকিম ভাই আছেন, দেন সাবরি আলম আপু আছেন। প্রত্যেকে আসলে আমার মনে হয় যে দেয়ালের দেশ দুর্দান্ত একটা টিমের সিনেমা। এটা সবাই আপনারা সিনেমা হলে আসলে বুঝবেন। আমি নিজে অনেক স্যাটিসফাইড এই সিনেমাটাতে কাজ করে। আসলে আমার লাস্ট কয়েকটা কাজ যদি দর্শকরা ওভাবে নোটিস করেন, যেটা ডেফিনেটলি তাদের ভালোবাসা পেয়েই তো আমি কন্টিনিউ করছি, সো তাহলেই বুঝতে পারবে যে আমি স্ক্রিপ্টিং চয়েসটা আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। সবসময় হয়তো সেই ফরচুনেট ব্যাপারটা হয় না, অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে যে অনেক ডিফারেন্ট স্ক্রিপ্টে কাজ করার, বাট আমরা উই আর ভেরি আনফর্চুনেট যে সেই টিম বা সেই গল্পটা সবসময় পাওয়া হয় না। কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিন্ন কিছু গল্পে নিজেকে উপস্থাপন করার। অনুদানের সিনেমার যে কথাটা আপনি বলছিলেন, আমার বেশ কয়েকটা কাজ অনুদান নিয়ে করা হচ্ছে। অনুদানের সিনেমা না, আমার কাছে মনে হয় ইটস নট আ চ্যারিটি শো। মানে আমি এটা একদম হাম্বলভাবে বলবো, গভর্নমেন্টে অনুদান মানে আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি বিগ বাজেটের হওয়া উচিত। বিকজ গভর্নমেন্ট থেকে যখন টাকা দিচ্ছে, এতগুলো টাকা দিচ্ছে, এবং যারা ডিরেক্টর যারা প্রডিউসার তারা যদি তাদের জায়গা থেকেও ইনভেস্ট করে, সো আমার মনে হয় যে এটা নর্মাল মুভিগুলো যেগুলোতে মানুষ প্রডিউসার ইনভেস্ট করছে সেখান থেকে কিন্তু এটার অ্যারেঞ্জমেন্ট আরও বিগ হওয়া উচিত। সো আমি প্রথমেই বলে নিয়েছি যে গভর্নমেন্টের অনুদানের সিনেমা আমি ডেফিনেটলি করব, বাট এটা কিন্তু আমি কোনো এমন না যে আমি আমার রিমিউনারেশন আমি কমাবো বা আমি অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি। কারণ এটা হয় কি, আমাদের আর্টিস্টের জায়গা থেকে এটা একটা ক্ষুধা যে একটা ভালো সিনেমায় কাজ করার। তো আমি খুব ফরচুনেট এই জায়গা থেকে, আমি যে কয়েকটা গভর্নমেন্টের সিনেমায় অনুদানের সিনেমায় আমি কাজ করার সুযোগ পেয়েছি, সেখানে সবগুলোতে আমাকে কোথাও কোনো আমার রিমিউনারেশন হোক বা অ্যারেঞ্জমেন্টের জায়গা হোক কম্প্রোমাইজ করতে হয়নি। আর দেয়ালের দেশ নিয়ে যদি আমি বলি, এই সিনেমাটা নিয়ে আসলে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সিনেমাটা এই বছরই রিলিজ পাচ্ছে, খুব শীঘ্রই আমরা জানতে পারবো ডেটটা। আজকে তো ফার্স্ট লুক প্রকাশ হলো। এখানে আমার কাছে মনে হয় যে ফার্স্ট লুকে আমাকে যেভাবে দেখা যাচ্ছে, এই রকমভাবে তো কেউ আমাকে কখনো দেখেনি। এবং আমি প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি। সো এই যে একটা চ্যালেঞ্জ, যেভাবে আসলে মানুষের হয় না যে অনেক ক্যারেক্টার তো আমরা যখন পোর্ট্রে করি অনেক রকম প্রিপারেশন থাকে, সো এই প্রিপারেশনটা আমার ছিল না কখনোই। এই প্রিপারেশনটা নিতে আমার কাছে অনেক সত্যিকার অর্থে অনেক কষ্ট করতে হয়েছে। এবং যেটা হয়েছে যে আমার যিনি কো-অ্যাক্টর শরীফুল রাজ, বারবারই কেন বলছি, বিকজ আমাদের দুজনের কাজটা আসলে আমাদের এই স্ক্রিন শেয়ারিংটা অনেক বেশি ছিল। আমাদের অন্যান্য আর্টিস্টদের সাথে তো কাজ ছিলই এই মুভিতে, বাট আমাদের কেমিস্ট্রিটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেখানে আমাদের শ্যুটগুলোই আমাদের কাছে বেশি মনে হয়েছে যে প্রত্যেকটা সিনে আমাদের সেই কমিউনিকেশনটা জরুরি ছিল। এবং রাজ যেভাবে আসলে আমাকে হেল্প করেছে, এবং রাজ বলছিলেন যে আমি এটা আমার জন্য খুব ভালো লাগার যে একজন কো-অ্যাক্টরকে যদি আমি কিছুটা হলেও তার সাথে যদি আমি আসলে সেই কোঅপারেশনের জায়গাটা আমি হেল্প করতে পারি, এটা আমাদের সিনেমার জন্যই অনেক পজিটিভ। সো আমাদেরকে যখন আমরা শ্যুট করছিলাম যে লোকেশনগুলোতে, সেখানে আমি দেখেছি যে রাজ কীভাবে সার্ভাইভ করছে, কী কষ্ট করছে। রাজ ওটা আমাকে নোটিস করেছে যে আমি কী কষ্ট করছি। আমাদের কাছে একবারের জন্য মনে হয় নাই যে আমি বুবলি বা সিনেমার এই নায়িকা বা অন্য কিছু। আমার কাছে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি। এবং আমাদের যেই চ্যালেঞ্জিংগুলো আসলে হয় কি, যখন অনেক কিছু বলা যায় না তখন কিছু সেন্সর করে বলতে খুব কষ্ট হয়, যেহেতু আমাদের টিজার এখনও রিলিজ হয়নি, তো সেখান থেকে হয়তো অনেক কিছু রিভিল করতে পারছি না। বাট আশা করছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে ডেফিনেটলি। আমি বলবো না যে আপনারা সিনেমাটা একদম মানে জোর করবো না আমরা কেউই, আমরা শুধু একটি অনুরোধ করব, কারণ আপনারা জার্নালিস্টরা যারা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, আপনারাও কিন্তু আমাদের এই মিডিয়ারই কিন্তু অংশ, অনেক বড় একটা অংশ। আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা সবসময় পৌঁছায় দর্শকদের কাছে। তো আপনারা অনেক বেশি সাপোর্টিভ বলে আজকে এত প্রিয় মুখগুলো আমরা দেখছি একসাথে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে দেয়ালের দেশ সবার কাছে পৌঁছাবে এবং ভালো লাগবে সবার। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।